আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি, মিতা? আমার চাওয়াটা কি খুব অন্যায়? আদনান ভাইয়ের গলা খুব নরম, কিন্তু তার চোখে অস্থিরতা। আমি চুপ করে আছি। মাথা নিচু করে বসে আছি শিশুর মতো। কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আদনান ভাই আস্তে করে আমার হাতটা নিজের দুই হাতের ভেতর নিয়ে বললেন, তুই তো জানিস আমি তোর জন্য কতটা পাগল। কিন্তু আজ আমি শুধু জানাতে এসেছি, তুই চাইলে আমি লেইছাকব, না চাইলে ফিরে যাব। আমার চোখের কোনা ভিজে যাচ্ছে। চোখের পানি গড়িয়ে গাল বেয়ে নেমে এল। আদনান ভাই বিস্মিত হয়ে আমার চোখের দিকে তাকালেন। তারপর নরম হাতে আমার গাল ছুঁয়ে চোখের পানি মুছে দিতে দিতে বললেন, পাগলি, কান্না করিস কেন? আমি তো তোকে কাঁদাতে আসিনি। তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আর তুই কি না? তার গলা ভেঙে আসে। আমি কিছু বলি না। বলবার ভাষা নেই। দেখ, বাড়ির সবার কোনো আপত্তি নেই। আদনান আবার বললেন, তোর মা, আমার মা বাবা সবাই তোর পাশে আছে। এখন শুধু তুই আমাকে বল, তোর সিদ্ধান্ত কি? আমি তোকে কখনো ফোর্স করব না, মিতা। হ্যাঁ কিংবা না, তুই যেটা চাইবি, আমি সেটাই মাথা পেতে মেনে নেব। তার চোখে কোনো রাগ নেই, দাবি নেই, আছে শুধু অনুরোধ। আমার জন্য তার অপেক্ষার ভরসা। আদনান ভাই আমার কপালের চুলগুলো সরিয়ে দিলেন। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি মুখ তুলে তার দিকে তাকালাম। তার চোখে ভর করে কি যেন একটা ভরসা এসে ধরা দিল আমার চোখে। এই মানুষটা তো আমায় ভাঙতে নয়, গড়তে চায়। আমি কিছু বলার আগেই আদনান আস্তে করে বললেন, তোর হ্যাঁ না যাই হোক, আমি তোকে ভালোবাসি, মিতা। এটা কোনোদিনও বদলাবে না। মিতা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, সে আদনানের সঙ্গে রাশিয়ায় চলে যাবে। তার মা, বড় আব্বু সবাই রাজি। তাদের সমর্থন আর আদনানের ভালোবাসা মিতাকে দৃঢ়তা দিয়েছে। সে জানে, আদনানি এখন তার জীবন। তার স্বামী, তার সঙ্গী, তার সহযাত্রী সবকিছুই। মিতার চোখে আর কোনো দ্বিধা নেই। যতই মনে হোক, সে জানে, তার জীবনের পথ এখন একটাই, আদনানের পাশে থাকা। তাকে ছাড়া কিছু ভাবা সম্ভব নয়। আর তাই, সে হাসি মুখে আদনানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার সঙ্গে রাশিয়ায় যাব। আদনান তার প্রিয় মিতার মুখে হ্যাঁ শুনে এক চমৎকার আনন্দে বেঁধে ফেলে। তার চোখের কোণে গর্ব, সুখ আর ভালোবাসার এক অজানা মিশেল। সে আরো বেশি আবেগে ডুবে যায়। মিতার কপালে এক নিঃশব্দে চুমু দেয়, যেন সেই চুমুতে তার সমস্ত অনুভূতি, তার ভালোবাসা প্রকাশ পায়। চুমুটা এত কোমল, এত মিষ্টি, যেন কোনো প্রকার শব্দ ছাড়াই তিনি মিতার সব কষ্ট, সব আবেগ বুঝে নিচ্ছেন। মিতা তৎক্ষণাৎ লজ্জায় কুঁকড়ে যায়। তার চোখে নতুন এক ধরনের অনুভূতি আসে, সেই পুরানো শৈশবের মতো। এক ধরনের অস্থিরতা, এক ধরনের অদৃশ্য আনন্দ, যে আনন্দটা কখনো কখনো মনের গভীরে লুকানো থাকে। মিতা চমকে যায়, আর সেও কাঁদতে ভুলে যায়। তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু যেন আনন্দেরই ছিল, যদিও তা কোনোদিন প্রকাশ হয়নি। আদনান তার চুমুর পর মিতার চোখের দিকে তাকিয়ে হাসলেন, আর বললেন, তুই জানিস, তোর এই একটা হ্যাঁ এর জন্য আমি কত দিন ধরে অপেক্ষায় ছিলাম। মিতা যেন নিজের অনুভূতিগুলো শব্দের মধ্যে বাঁধতে পারছিল না, কিন্তু সে জানে, এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে সুখের দিন। রাতের আকাশে গ্রামের বাড়ি যেন এক অন্য রকম শান্তি। দূরে কোথাও একটি কুকুরের ডাক ভেসে আসছে। দোতলা বাড়ির উঠোনের পাশ দিয়ে এক একটা বায়ু প্রবাহে ভেসে আসে গরম বাতাস। বৈশাখ মাসের ঘন গরম হাওয়া সারা শরীর চুম্বন করে, যেন ত্বকে ত্বকে জেগে ওঠে পুরনো কিছু স্মৃতি। রাতের প্রকৃতির মধ্যে গভীর এক নিস্তব্ধতা। কেবল রাতের শব্দগুলো, ঝিঝি পোকার টুংটাং, আকাশে দূরের শেয়ালের ডাক, আর পেছনের বিল থেকে মৃদু বাতাসে ঝর্ণার মতো আওয়াজ। দোতলা বাড়ির প্রাচীরের এক কোণে দোলনা লাগানো। উঠোনের কোণে দাঁড়িয়ে থাকা পুরনো সেগুন কাঠের দোলনায় একসাথে বসে আছে আদনান এবং মিতা। বাতাসের ঝাপটায় মিতার চুল হালকা হিল্লোলিত হয়ে উঠছে। সেই স্নিগ্ধ বাতাসে মিতার মুখে এক ধরনের প্রশান্তি, যেন বছরের পর বছর জমে থাকা উত্তেজনা সরে যাচ্ছে। আদনান তার হাতে ধীরে ধীরে দোলনাটি দোলাচ্ছেন, মাঝে মাঝে মিতার দিকে তাকিয়ে, তার নরম হাসি চোখে ফুটে উঠছে।
মিতা শান্ত হয়ে কিছুটা চোখ বন্ধ করে বাতাসে ভেসে যাওয়া নিস্তব্ধ রাতের শব্দ শুনছে। দোলনাটির আস্তে আস্তে একটানা দোলানো যেন তাদের মধ্যে অজানা একটি সুর তৈরি করছে, এমন এক সুর যা শুধু তারা দুজনই শুনতে পাচ্ছে, অন্য কেউ নয়। চাঁদের আলো ঝিরঝির করে তাদের মুখের ওপর পড়ে, মিতার মুখে একরকম উজ্জ্বলতা এনে দেয়। রাতের নিস্তব্ধতা ভেঙে আসে যেন তাদের মধ্যে, সবকিছু থমকে দাঁড়িয়ে থাকে। কেউ কথা বলে না, তবে তাদের মধ্যে কিছু অপরিসীম কথা বাতাসের সাথে ছড়িয়ে যায়। আকাশে মেঘেদের কিছু ছায়া এখনো অল্প অল্প দুলছে, আর ফসলের ওপর থেকে ভেসে আসা হালকা আর্দ্রতার আভাস পায়। এই সময় মিতা আদনানের দিকে তাকিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যেন পুরো দুনিয়া তার চোখের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আদনান তার দোলনা ঠেলে আবার একটুখানি হাসেন, যেন মিতাকে আরো বেশি কাছে টানার চেষ্টায়। কিন্তু এই এক মুহূর্তেরও গভীরতা ছড়িয়ে গেছে পুরো প্রকৃতিতে, যেখানে সময় থেমে গেছে এবং সবকিছু তাদের চারপাশে একটা সুস্বাদু নির্বতায় গাঢ় হয়ে গেছে। বেশ রাত হয়ে গেছে। মিতা আর আদনান নিজেদের নিজ নিজ কক্ষে ফিরে গেছে, যেন কিছুটা সময় নিজস্বতার জন্য। কিন্তু মনে হচ্ছিল, যেন সারা পৃথিবী একসাথে থেমে গেছে, অপেক্ষা করছে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য। আগামীকাল তাদের ওয়ালিমার আয়োজন। একটি অনুষ্ঠান যা তাদের সম্পর্কের নতুন অধ্যায়কে অফিসিয়ালি স্বীকৃতি দেবে। আর আদনান সিদ্ধান্ত নিয়েছে, এই আয়োজনের পর মিতা তার স্ত্রী হিসেবে তাকে পুরোপুরি গ্রহণ করবে। আদনান জানিয়ে দিয়েছে, আমার শখ ছিল, মিতা, তোমায় বউ সাজে দেখার। মানুষ এক জীবনে একবারই বরকনে সাজে। সেই সুযোগ আগে হয়নি, কারণ তুমি অপ্রাপ্তবয়স্ক ছিলে। কিন্তু আজকের পর থেকে তুমি আমার সঙ্গে সেই সব পূর্ণতা পাবে। মিতা তার কথা শুনে কিছুক্ষণ চুপ হয়ে যায়, চোখের কোণে অস্থিরতা দেখা দেয়। কিন্তু তারপর সে বুঝতে পারে, আদনান যা বলছে তা সত্যিই হৃদয়গ্রাহী। আজ সেই সময় এসেছে, যেখানে তাদের সম্পর্ক কেবল ভালোবাসায় সীমাবদ্ধ থাকবে না, বরং সামাজিকভাবে মিতাকে আদনানের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সবকিছু যেন এক নতুন মাত্রা পেতে চলেছে। পরদিন সকালে সূর্যের প্রথম আলো মিতার ঘরটিতে ধীরে ধীরে প্রবেশ করছে। আলো ছড়িয়ে পড়ছে, আর দিন শুরু হচ্ছে। আদনান তার কক্ষে এসে মিতাকে জানালো, ওয়ালিমার জন্য রেডি হও, আমি চাই এই দিনটা তোমার জন্য বিশেষ হয়ে উঠুক। তোমাকে বউ সাজিয়ে তোমার পাশে দাঁড়িয়ে এই মুহূর্তটা উপভোগ করতে চাই। মিতা কিছুটা উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু মনে শান্তি অনুভব করে। আদনান যে পরিকল্পনা করেছে, তা খুবই রোমান্টিক, এবং এক প্রেমিকের স্বপ্ন পূরণ। এই সিদ্ধান্ত যেন তাদের সম্পর্কের জন্য নতুন সূচনা। তারা একে অপরের জীবনজীবিকার অংশ হতে চলেছে, তাদের সম্পর্কটি আরো দৃঢ়, আরো গভীর হতে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের দোতলা বাড়িটা যেন আজ আলোয় আলোয় ঝলমল করছে। উঠোন জুড়ে রঙিন লাইট, ফুলের তোড়ায় সাজানো গেট, আর প্যান্ডেল ভর্তি হাস্যোজ্জ্বল মুখ। বড় পরিসরে আয়োজন করা হয়েছে ওয়ালিমার। এমন আয়োজনে শুধু আত্মীয় স্বজনই নয়, আশপাশের এলাকার সবাইকে দাওয়াত করা হয়েছে। আদনানের ইচ্ছেতেই সব এত সাজানো গোছানো। সন্ধ্যার পর থেকেই বাড়িতে গমগমে পরিবেশ। রান্নাঘর থেকে ভেসে আসছে বিরিয়ানি আর কাবাবের গন্ধ। বাবুর্চির দল ব্যস্ত, বাড়ির মেয়েরা ব্যস্ত মিতাকে সাজাতে। মিতা যেন সত্যিই আজ একটা রাজকন্যা। লাল সোনালি জরির লেহেঙ্গায়, মাথায় টিকলি, হাতে মেহেদি, সাজটা এত নিখুঁত যে সবাই তাকিয়ে থাকছে। তার চোখে এক ধরনের অনুচ্চারিত আনন্দ আর লাজুক কোমলতা। আদনান সাদা শেরওয়ানি আর পাগড়িতে যেন হুবহু নবযুবক বর। তার চোখে মিতার জন্য প্রশংসা আর ভালোবাসা ফুটে উঠছে। এরপর কাজী সাহেব এলেন। আবার নতুন করে সবাইকে সাক্ষী রেখে পড়ানো হলো বিয়ের কাবিননামা। এইবার আর নয় কোনো ছেলেবেলার চাপে পড়ে যাওয়া বিয়ে। এবার এই বিয়ে সম্পূর্ণ ভালোবাসা আর সম্মতিতে বাঁধা। আদনান আর মিতা একে অপরকে চেয়ে থাকলো, যেন চোখেই কথা বলছে, এবার সত্যি করে শুরু হলো আমাদের পথচলা। বিয়ের পর অতিথিরা একে একে এসে নববধূ আর বরকে দোয়া দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমাদের সুখী করুক। জীবনের সব কষ্ট যেন এই হাসি মুখে গলে যায়। একটা অপূর্ণ অধ্যায় যেন পূর্ণতা পেল এই সন্ধ্যায়।
রাত যত বাড়ে, হাসির রোল, বাজনার শব্দ আর অতিথিদের পদচারণায় বাড়ি যেন উৎসবস্থল হয়ে ওঠে। মিতা আর আদনান, আজ তারা শুধুই স্বামী স্ত্রী নয়, দুইটা হৃদয়ের মিলন, যা সময়, দূরত্ব আর সমাজের চোখ উপেক্ষা করেও স্থায়ী হলো। আলিমার এই রাতটা হয়ে রইল তাদের জীবনের শ্রেষ্ঠ স্মৃতির একটি, যেটা তারা হয়তো সারা জীবন মনে রাখবে। বাসর ঘরটা আজ অন্যরকম সাজানো। বিছানায় লাল সাদা গোলাপ ছড়ানো, জানালায় পর্দার ফাঁকে জ্যোৎস্না ঢুকে পড়েছে। মিতা বসে আছে চুপচাপ। ওর পরনে নতুন শাড়ি, হাতে মেহেদি। মুখে লাজুক হাসি থাকার কথা, কিন্তু এখন তার স্থানে জায়গা নিয়েছে অজানা অস্বস্তি। বারবার দরজার দিকে তাকিয়ে মনে মনে শুধু একটাই প্রশ্ন, আদনান ভাই এলো না কেন? সময়ের কাঁটা এগিয়ে যাচ্ছে। আধ ঘন্টা, তারপর 1 ঘন্টা। কারো পায়ের শব্দ নেই, কারো ছায়া নেই। মিতার বুক ধীরে ধীরে ধকধক করে উঠছে। হঠাৎ দরজায় টোকা। অদিতি, আদনানের ছোট বোন, ঘরে ঢুকে কিছুটা হেঁচকির মতো গলায় বলল, ভাবি, আদনান ভাই তো বাসায় নেই। মিতা চমকে তাকায়, চোখ কুঁচকে আসে, মানে? কোথায় গেছে? অদিতি মুখ নামিয়ে ফেলে, কেউ জানে না ভাবি। আমি খুঁজে খুঁজে সবাইকে জিজ্ঞেস করেছি। গেটের দারোয়ান বলল, বিকেলের পরেই নাকি উনি বের হয়েছেন। এখনো ফেরেননি। মিতার মনে কেমন একটা কু ডাক দেয়। বুকের ভেতর কেমন একটা ঠান্ডা শীতলতা জমে উঠছে। সে কিছু বলতে পারছে না। শব্দ যেন গলার কাছে এসে আটকে গেছে। বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনদের মধ্যে এবার কানা ঘোষা শুরু হয়ে গেছে। আদনান কই গেল রে? এই বাসর রাতে ছেলেটা বাড়ি ছাড়া? কিছু তো একটা হয়েছে। কেউ মুখে না বললেও সবার চোখে স্পষ্ট উদ্বেগ। মিতা বিছানা থেকে উঠে দাঁড়ায়। চোখে জল জমে উঠেছে, কিন্তু সে তা শক্তভাবে চেপে ধরে। কাঁদবে না, এটা তার দিন, তার রাত। সে ভেঙে পড়তে চায় না। কিন্তু আদনান কেন নেই? কোথায় গেল সে? একটা রাত, যে রাত তাদের নতুন জীবনের শুরু হওয়ার কথা ছিল। সেই রাতটাই যেন ভেঙে পড়ছে অজানা কোনো ঝড়ে। চলবে।